দিদি, নে নে খাবার খেয়ে নে। বেলা যে কম হলো না, জলদি করে খেয়ে নে। এদিকে আজ যে খুব শীত পড়েছে। এত শীতের ভেতরে যে বিছানা থেকে উঠতেই মন চাইছিল না, কিন্তু তোদের জন্য উঠে এলাম। তোরা কাকা কাকিমা আর রূপা আছে বলেই তো আমি এই শীতের সকালেও ঘুম থেকে উঠে যাই। আরে এই টুম্পা, তুই এখানে কি করছিস? বলি সকালের নাস্তা কে বানাবে শুনি? এখনই নাস্তা বানাতে যাচ্ছি কাকিমা। এখন যাচ্ছিস মানে? বলি আজ কখন ঘুম থেকে উঠেছিস যে নাস্তা বানাতে এত সময় লাগছে? আজ খুব শীত পড়েছে কাকিমা, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রতিদিন তোর এই একই কথা শুনতে শুনতে আমার কান একেবারে পচে গেছে। কাল থেকে যদি সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারিস, তাহলে তোর আর এই বাড়িতে জায়গা নেই। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে কাকিমা, আর এমন ভুল হবে না। বাপ মাকে হারিয়ে আমার কাঁধে এসে জুটেছে যত সব। বাবা, ওই দেখো কত সুন্দর মাংসের হাট বসেছে। ইস, আমার যে মাংস কিনতে খুব ইচ্ছে করছে। আজ কতদিন হলো মাংস কষা খাই না। ঠিক আছে মা, আজ তোকে মাংস কিনে দেব। আগে অন্য বাজারটা করি, তারপর মাংস কিনবো। না না বাবা, আমি এখনই মাংস কিনবো। তুমি আমাকে টাকা দাও, আমি মাংস কিনে নিয়ে আসছি। তুই পারবি না রূপা মা, ওরা তোকে 2 নম্বর মাংস দিয়ে দেবে। না, দেবে না। তুমি টাকা দাও, আমি নিজে কি মাংস কিনে আনছি। এই যে কাকা, মাংস কত করে কিলো? মাংস মাত্র 300 টাকা কিলো। তা কত কিলো নেবে গো? বেশি না, মাত্র 1 কিলো হলেই হবে। শীতের দিনে মাংস কষা খাবো। এই তো ছোট একটা মেয়েকে পেয়েছে, এবার ওকে বোকা বানিয়ে পচা বাসি মাংসগুলো গুছিয়ে দিয়ে একেবারে। কি হলো কাকা, দিন। হ্যাঁ দিদি, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। কি রে টুম্পা, সকালে নাস্তা বানাতে কি পুরো দিন পার করে দিবি নাকি? না না কাকিমা, সকালে নাস্তা বানানো হয়ে গেছে। নাস্তা বানানো হয়ে গেলে এখনো বসে আছিস কেন? যা, গতকালের বাসি থালা বাসনগুলো ধুয়ে নে। ঠিক আছে কাকিমা, এখনই থালা বাসনগুলো ধুয়ে আনছি। মা, ও মা, এই দেখো আজ বাজার থেকে কি এনেছি। কি এনেছিস রূপা মা? আর তোর বাবা কোথায়? বাবা আরো বাজার করছে মা, আর আমি শুধু মাংস কিনে চলে এসেছি। আজ শীতের ভেতরে মাংস কষা খাবো। এই টুম্পা, আজ কষিয়ে মাংস রান্না করবি। ঠিক আছে রূপা দিদি, আমি কষিয়ে মাংস রান্না করে দেব। এই টুম্পা, থালা বাসন পরে পরিষ্কার করিস, আগে মাংস কষাটা রান্না করে দে। আমার মেয়ে যে আজ মাংস কষা খাবে। ঠিক আছে কাকিমা, আমি এখনই রান্না করে দিচ্ছি। আরে ও যতীনদা, সকাল সকাল এত শীতের ভেতর বাজার করে ফিরলে নাকি? হ্যাঁ রে, বাজার করেই তো ফিরলাম। তা বাজারে শাকসবজির দাম কেমন গো? আর বলিস না, শীতের ভেতরে শাকসবজির দাম একেবারে আগুন। হাত একদমই লাগানো যায় না। যেই সবজির দাম জিজ্ঞেস করি সেটার দামই আগুন। বলো কি, একেবারে দ্বিগুণ? তাহলে তো আমার আর হাটে যাওয়া হবে না। কেন যাবি না? শাকসবজি না খেলে চলবে নাকি? আরো বেলা করে হাটে গেলে সবকিছুর দাম একেবারে কমে পাবে। হ্যাঁ গো যতীনদা, তাই করতে হবে, নয়তো এত দাম দিয়ে তো আর বাজার করতে পারবো না। কাকিমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দিন। খেতে দেব না কেন? অবশ্যই খেতে দেব। তার আগে থালা বাসনগুলো ধুয়ে আয়। কাকিমা, আগে কিছু খেয়ে নি, তারপরে না হয় থালা বাসনগুলো পরিষ্কার করি। কি রে টুম্পা, আমার কথা কি তোর কানে যায়নি নাকি? যা বললাম তাই কর, নয়তো সকালের খাবারটাও পাবি না কিন্তু বলে দিলাম। এটা কি মাংস এনেছিস রে? এই মাংস তো একেবারে বাসি রূপা। বলো কি মা, আমি তো তাজা মাংস এনেছিলাম, কিন্তু বাসি হলো কি করে? বুঝেছি,
এসবই তাহলে ওই টুম্পার দোষ। হতচ্ছাড়া মেয়েটা সাথে সাথে মাংসটা রান্না করেনি, তাই মাংসটা পচে গেছে। মা, মাংসগুলো অনেক টাকা দিয়ে কিনেছি। বাবা যদি জানতে পারে বাসি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। সব ওই টুম্পার দোষ। তুই থাক, আমি এখনই হতচ্ছাড়িটাকে শাস্তি দিয়ে আসছি। হ্যাঁ মা, যাও। ওর কারণে শীতের ভেতরে আমার মাংস কষা খাওয়া হলো না। আমি যে না খেয়ে একদমই কাজ করতে পারি না। সেই সকালবেলা উঠেছি, এখনো যে না খেয়ে আছি। এভাবে না খেয়ে কাজ করতে যে আমার খুব কষ্ট হচ্ছে। আরে এই হতচ্ছাড়ি মেয়ে, এটা তুই কি করেছিস? এত দামি মাংসগুলো সব নষ্ট করে রান্না করেছিস। কি সব বলছো কাকিমা? আমি মাংস নষ্ট করব কেন? আমি তো সাথে সাথেই মাংসগুলো রান্না করে ফেলেছি। চুপ হতচ্ছাড়ি, আর একটা মিথ্যে কথাও বলবি না। মাংস নষ্ট করে আবার মিথ্যে কথা বলছিস? বেরিয়ে যা, এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কি সব বলছো কাকিমা? আমি কোথায় বেরিয়ে যাব? আমার যে যাবার মতো আর কোনো জায়গা নেই। কোথায় যাবি সেটা আমি জানি না। তোকে যেন আর কখনো এই বাড়ির মুখ হতে না দেখি। যত সব। এভাবে আমাকে তাড়িয়ে দিও না কাকিমা। এ কি রে টুম্পা, তুই কেঁদে কেঁদে কোথায় যাচ্ছিস? কাকিমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই যেদিকে দুই চোখ যাচ্ছে সেই দিকেই যাচ্ছি। কি সব বলছিস? তোর আপন কাকিমা তোকে বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু কেন? কাকিমার সব কাজ করে দেওয়ার পর মাংস রান্না করেছিলাম, আর মাংস নাকি নষ্ট হয়ে গিয়েছিল, তাই কাকিমা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে মা মরা মেয়েটা এখন কোথায় যাবে? আমারও তো ঠিক মতো সংসার চলে না, নইলে আমার সাথে তোকে নিয়ে যেতাম। থাক কাকা বাবু, তোমার সাথে আমাকে নেওয়া লাগবে না। আমার যেদিকে দু চোখ যায় সেদিকেই যাই। কাঁদিস না টুম্পা মা, দেখিস বিধাতা যা করবে তা তোর ভালোর জন্যই করবে। ওরে বাপ রে, এখানে তো অনেকগুলো কাঠ। এখন এতগুলো কাঠ বাড়িতে নেব কিভাবে? এদিকে আমার কোমরটা যে খুব ব্যথা করছে। আরে ও বুড়িমা, তুমি এতগুলো কাঠ তো একা নিতে পারবে না। দাঁড়াও, আমি তোমার কাঠগুলো নিয়ে নিচ্ছি। কে গো তুমি? আমাকে সাহায্য করতে চাইছো? আমার নাম টুম্পা। আমি বাড়ি থেকে চলে এসেছি। আসলে আমার কাকিমা আমাকে তাড়িয়ে দিয়েছে। আহারে, তাহলে তোমার তো কোনো থাকার জায়গা নেই। চলো, তুমি আমার বাড়িতে আজ রাতটা থেকে যেও। ঠিক আছে বুড়িমা, দাঁড়াও, তোমার কাঠের বোঝাটা আমি বয়ে নিয়ে যাচ্ছি। এই শীতের মধ্যে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বুড়িমা, আমি সেই সকাল থেকে কিচ্ছুটি খাইনি। তোমার কাছে কি কিছুটা খাবার জল হবে? আসলে আমার গলাটা যে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। কি বলো, শুধু জল কেন? এসো এসো, আমার ঘরে এসো। আমার ঘরে খাওয়ার মতো কিছু খাবারও আছে। ঠিক আছে বুড়িমা, চলো, আমি যে অনেক ক্ষুধার্ত। কি গো গিন্নি, টুম্পা কোথায়? বেলা তো কম হলো না, কিন্তু টুম্পাকে দেখছি না। তোমাকে তো বললামই, সেই সকালবেলা টুম্পা বাড়ি থেকে বেরিয়েছে, বলে গেছে আর কখনোই নাকি বাড়ি ফিরবে না। না গিন্নি, টুম্পা এটা কিছুতেই বলতে পারে না, ও এমন মেয়েই নয়। কি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে যাও, নিজেই গিয়ে খুঁজে নিয়ে এসো। আমাকে আবার জিজ্ঞেস করছো কেন টুম্পা কোথায়? যত সব। এটা তুমি কি বলছো? দাদা বৌদি মারা যাওয়ার পর থেকে মেয়েটা আমাদের সাথেই আছে, আর আজ হঠাৎ করে কিছু না বলে চলে যাবে?
তোমার ভাইয়ের মেয়ের কথা আমি কি করে জানবো? যাও এখন নিজে গিয়ে খুঁজে নিয়ে এসো। এভাবে বলো না গিন্নি, মেয়েটা যে আমাদের সব কাজ করে দেয়, সেটাও বিনামূল্যে, দুটো খাবারের জন্য। দেখো, টুম্পা না ফিরলে তোমারই কষ্ট বেশি হবে। ও মা, এখানে তো অনেক খাবার দেখতে পাচ্ছি। এতগুলো খাবার একসাথে কোথায় পেলে বুড়িমা? এগুলো আমি বানিয়েছি, তোমার যেটা খেতে ইচ্ছে করে সেটাই খেয়ে নাও। আমি জীবনেও একসাথে এতগুলো খাবার দেখিনি বুড়িমা। এগুলো মাত্র সামান্য খাবার, তোমার জন্য আরো অনেক কিছু আছে। আমাকে খেতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। তোমাকে বলতে হবে না, এবার পেট ভরে খেয়ে নাও টুম্পা। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে। এখন রাত তো কম হলো না, দুটো খেতে দাও। আজ তো টুম্পা বাড়িতে নেই রে রূপা, তাই রান্না হয়নি। আজ তোকে না খেয়ে থাকতে হবে। না না মা, আমি না খেয়ে একদমই থাকতে পারি না। তুমি আমাকে কিছু একটা রান্না করে দাও। অনেকদিন রান্না না করতে করতে আমি যে রান্না করা ভুলে গেছি। তুই সকাল পর্যন্ত অপেক্ষা কর, আমি তোকে রান্না করে খেতে দেব। আজ টুম্পা থাকলে আমাকে না খেয়ে থাকতে হতো না। চুপ কর রূপা, ওই হতচ্ছাড়ি মেয়ের কথা একদমই মনে করবি না। এটা আবার কিসের থলে বুড়িমা? এর ভেতরে আবার কি আছে? এর ভেতরে তোমার প্রাপ্য পুরস্কার আছে টুম্পা, এটা তুমি বাড়িতে নিয়ে যাও। দেখবে এর মাধ্যমে তোমার সব অভাব দুঃখ দূর হয়ে যাবে। তুমি সত্যি বলছো তো বুড়িমা? এই থলের মাধ্যমে আমার সব অভাব, সব দুঃখ দূর হয়ে যাবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। দেখো, এর মাধ্যমে তোমার ভাগ্য খুলে যাবে। আসলে তুমি অনেক ভালো মেয়ে। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এবার বাড়িতে চলে যাই। আর আমাকে এত সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ টুম্পা। সেই সকাল থেকে পুরোটা গ্রাম ঘুরে এসেছি, কিন্তু কোথাও টুম্পাকে খুঁজে পাইনি। টুম্পাকে খুঁজে না পেলে আমি কি করব? আমি তো আর টুম্পাকে বাড়ি থেকে তাড়িয়ে দিইনি। সে তুমিই জানো টুম্পাকে কি করেছো। আর এই রূপা, তুই কিছু জানিস নাকি? না বাবা, আমি কিচ্ছুটি জানি না। এই তো আমি চলে এসেছি কাকা। আরে টুম্পা মা, তুই সারা রাত কোথায় ছিলি? আর এখনই বা কোথা থেকে এলি? সে অনেক ঘটনা কাকা, তোমাকে পরে সব খুলে বলবো। আগে দেখো আমি কিসের থলে এনেছি। আরে এসব কি টুম্পা? আমি কি দেখছি? এ যে সোনার মুদ্রা। তুই তুই এতগুলো সোনার মুদ্রা কোথায় পেলি? কোথায় আর পাবে? নিশ্চয়ই কারো বাড়ি থেকে চুরি করে এনেছে। না না কাকিমা, আমি চুরি করে আনিনি। এগুলো সব আমাকে এক বুড়িমা দিয়েছে। বুড়িমা দিয়েছে? কোন বুড়িমা দিয়েছে? সব আমাকে খুলে বল, আমিও সেই বুড়িমার কাছে যাব। না না রূপা, তোকে যেতে হবে না, এগুলো তুই রেখে দে। এই টুম্পা, তোরগুলো আমার মেয়ে কেন নেবে? আমার মেয়ে ও নিজে গিয়ে আনবে। আমাদের আরো সোনার মুদ্রার দরকার নেই, এখানে যা আছে তাতে আমাদের হয়ে যাবে। না না বাবা, আমিও যাব। তোমার কোনো কথাই আমি শুনবো না। আমি টুম্পার থেকেও বেশি সোনার মুদ্রা আনবো। ও মা, আজ যে অনেকগুলো কাঠ কেটে ফেলেছি, এবার এগুলো বাড়িতে নিয়ে যাব কিভাবে? আমার কোমরটা যে খুব ব্যথা। এই যে বুড়িমা, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও।
আমি যে রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তুমি কি আমার কাঠগুলো একটু নেবে? আসলে আমার কোমরটা যে খুব ব্যথা করছে। না না, এসব কাঠ আমি নিতে পারবো না। এমনিতেই অনেক পথ হেঁটে এসে আমার পা ব্যথা করছে। ঠিক আছে, আমার কাঠ আমি নিচ্ছি। চলো, আমার বাড়িতে চলো। এই যে কুঁড়ে ঘর দেখছো, এটাই আমার ঘর। এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না তো? একটু অসুবিধা তো হবেই। চলো বুড়িমা, তোমার ঘরে চলো। আসলে সেই সকাল থেকেই হাঁটছি তো, তাই হাঁটতে হাঁটতে আমার এখন খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি তাহলে আমার ঘরে চলো, তোমাকে কিছু খেতে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি চলো বুড়িমা। আরে বাহ, এখানে তো অনেক খাবার দেখছি। কোনটা রেখে কোনটা খাবো? খাও, তোমার যেটা খেতে ইচ্ছে করে সেটাই খাও। আহ, একসাথে এতগুলো খাবার দেখে যে আমার খুব ভালো লাগছে। এতগুলো খাবার একসাথে যে কখনোই খাইনি। আস্তে ধীরে খাও, নয়তো সমস্যা হবে। গিন্নি, রাত তো কম হলো না, রূপাকে পাঠানোটা একদমই কিন্তু ঠিক হয়নি। তুমি চুপ করো। টুম্পা যদি এক থলি সোনার মুদ্রা আনতে পারে, তাহলে রূপাও পারবে। এক থলি সোনার মুদ্রা দিয়ে তোমাদের হয়ে যাবে। শুধু শুধু রূপাকে কেন পাঠাতে গেলে? এখন মেয়েটা যদি কিছু একটা হয়ে যায়। রূপার কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা না করে সোনার মুদ্রা নিয়ে ভাবো। একসাথে আর এক থলি সোনার মুদ্রা পেলে যে আমরা ধনী হয়ে যাব। বেশি লোভ করা ভালো নয় গিন্নি। দেখো, এই লোভের কারণে তোমার একদিন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে রাখো তোমার ক্ষতি, দেখো আমরা এবার অনেক ধনী হয়ে যাব। বুড়িমা, এবার আমি তাহলে বাড়ি ফিরে যাই। আজ অনেক শীত পড়েছে। হ্যাঁ মেয়ে, সাবধানে যেও, যাতে বেশি শীতে ঠান্ডা না লেগে যায়। না না, আমার ঠান্ডা লাগবে না। এবার জলদি করে আমার উপহারটা দাও। আরে হ্যাঁ, দাঁড়াও, তোমাকে এখনই উপহার দিচ্ছি। হ্যাঁ বুড়িমা, জলদি করে দাও। আমার আবার একদমই সময় নেই, এদিকে যে আবার বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, এখনই তোমার উপহার দিচ্ছি। কি গো কাকিমা, রূপা এখনো বাড়ি আসেনি? না রে টুম্পা, সকাল তো কম হলো না, কিন্তু রূপা যে এখনো বাড়ি ফিরছে না। কাকিমা, চলো আমরা গিয়ে একবার খুঁজে দেখি, রূপার আবার কোনো বিপদ হলো না তো? না না, তোকে আমার মেয়েকে খুঁজতে যেতে হবে না। আমার রূপা সময় হলে ঠিকই সোনার মুদ্রা নিয়ে বাড়ি চলে আসবে। কাকিমা, আমি তো তোমাকে অনেকগুলো সোনার মুদ্রা দিয়েছি, এতে তো আমাদের সব অভাব দূর হয়ে গেছে। ওই এক থলে সোনার মুদ্রায় তোর আর তোর কাকার অভাব দূর হয়েছে, কিন্তু আমার আর রূপার অভাব দূর হয়নি। আমাদের আরো অনেক সোনার মুদ্রা চাই। আরে রূপা যে, তাই শীতের সকালে কোথা থেকে ফিরলে? সে তোমাকে বলতে যাব কেন কাকা? আমি তোমাকে বললে তুমিও যে জেনে যাবে। আরে কি জেনে যাব? আর তোর হাতে এটা আবার কিসের থলে? দেখে তো কোনো টাকা পয়সার থলে মনে হচ্ছে। না না, এটা কোনো টাকা পয়সার থলে না, এটা একটা সামান্য থলে। তা সামান্য থলের ভেতর কি আছে রূপা? যাই থাকুক না কেন, তোমাকে একদমই বলা যাবে না কাকা। এবার আমি বাড়ি যাই, আমাকে যেতে দাও। আরে রূপা মা, তুই এসেছিস? দে দে সোনার থলেটা আমার হাতে দে মা, আমি ঢেলে দেখি। না মা, আমার সোনার থলে আমিই দেখবো।
দেখো, আমি ওই টুম্পার চেয়ে বেশি সোনার মুদ্রা এনেছি। সে আমি জানি রূপা, দেখতে হবে না তুই কার মেয়ে। এবার সবগুলো ঢাল টুম্পা। হ্যাঁ মা, আমি এখনই সব ঢালছি। আজ আমরা অনেক ধনী হয়ে যাব। এবার সবগুলো ঢাল রূপা। আরে কি তো সব সব সোনার মুদ্রা কোথায়? এসব কি? আমি কি দেখছি? আমার সোনার মুদ্রা কোথায়? নিশ্চয়ই ওই বুড়ি আমাকে ঠকিয়েছে। আমার সোনার কয়েন। দেখলে তো গিন্নি, তোমার লোভের কারণে আজ তুমি কি পেলে। তোমাকে আমি আগেই বলেছিলাম বেশি লোভ করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আজ লোভের পরিণতি তুমি হাড়ে হাড়ে টের পেলে। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে অনেক লোভ করে ফেলেছি। টুম্পা মা, তুইও আমাকে ক্ষমা করে দিস, আমিও যে তোর কাছে অনেক পাপ করেছি।